ডেডলাইন প্রকাশ। কর্মচারীদের 1:4 ও কর্মকর্তাদের জন্য 1:7 অনুপাতে পাশ হলো নবম পে স্কেল। তো বন্ধুরা, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অবশেষে 2 ধাপে বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত কার্যকর করা হলো। কর্মকর্তা ও কর্মচারী উভয় চাকরিজীবীরা 2 ধাপে পাবেন নবম পে স্কেল। 2015 সালের 8ম বেতন স্কেল সরাসরি বাতিল করে এখন নবম পে স্কেলে 1:4 ও 1:7 অনুপাতে বেতন বৃদ্ধি করা হচ্ছে। আজ নতুনভাবে একটি ডেডলাইন প্রকাশ করা হয়, যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন কবে বৃদ্ধি করা হবে এবং কবে থেকে তারা হাতে পাবে এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় একতাবদ্ধ হয়ে এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। তাদের ধারণা হচ্ছে, কর্মচারীরা যদি বেশি অঙ্কে বেতন পেয়ে থাকেন তাহলে কর্মচারীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। একই সাথে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থার বৃদ্ধি হলে 6 জন পরিবারের ভরণ-পোষণ সামাল দেওয়া সম্ভব হবে। কেননা ঊর্ধ্বতন কর্মকর্তারা চাচ্ছেন একটি পরিবারের 6 জন হিসাব রেখে বেতন বৃদ্ধি করা হোক। এতে করে একটি পরিবারে যত ধরনের সমস্যা আছে সকল সমস্যায় দূরীকরণ করা সম্ভব। আজকের বৈঠকে বিভিন্ন অর্থনীতিবিদ ও রাজনীতিবিদরা অংশগ্রহণ করেন। তারা দাবি তোলেন, সরকারি কর্মচারীরা অত্যন্ত নিম্নমানের বেতন পেয়ে থাকেন, যা বর্তমান সময় খুবই অস্বাভাবিক হিসেবে লক্ষ্য করা যাচ্ছে। যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে অবশ্যই সেটা অনুপাত আকারে এবং দেশের বাজার দরের উপর নির্ভর করে বৃদ্ধি করতে হবে। তাদের এই ধরনের সিদ্ধান্তগুলোর ফলে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার আর সময় বিলম্ব না করে আগামী 10 জানুয়ারি 2026 গেজেট প্রকাশের প্রস্তুতি গ্রহণ করেন। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। নতুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে কর্মচারীদের জন্য 1:4 ও কর্মকর্তাদের জন্য 1:7 অনুপাতে নবম পে স্কেল কার্যকরের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই 2টি ভাগে ভাগ করায় কর্মকর্তা ও কর্মচারী উভয় উপকৃত হবেন। একজন সাংবাদিক যখন কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেন যে 2 ভাগে বেতন বৃদ্ধি করার কারণ কি, এছাড়াও 1:4 ও 1:7 অনুপাত অনেক তফাৎ, তাই এই তফাৎ অনুযায়ী বেতন বৃদ্ধি করা হলে কর্মকর্তাদের কীরকম বেতন বৃদ্ধি পাবে এমন প্রশ্নের জবাবে পে কমিশন বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা চাই কর্মচারীদের জীবনমান উন্নয়ন করা হোক। তাই সকল ধরনের বৈষম্য থেকে মুক্তি পেতে হলে অবশ্যই 2 ভাগে বেতন বৃদ্ধি করাই হবে পে কমিশনের অন্যতম কাজ। এছাড়াও পে কমিশনের একাধিক সূত্র জানিয়েছে যে 1:4 ও 1:7 অনুপাতে বেতন বৃদ্ধি করলে বৈষম্য নতুনভাবে সৃষ্টি হবে না। 2015 সালের 8ম বেতন স্কেল সরকারি কর্মচারীদের অর্থনৈতিক অবস্থা স্থির করে ফেলছে। তাই যদি অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হয় এবং কর্মচারীদের জন্য 1:4 রাখা হয় তাহলে কর্মচারীরা আগের তুলনায় বহুগুণে বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করবেন। অবশেষে আগামী 10 জানুয়ারি থেকে কার্যকর করার প্রতিশ্রুতিকে বেশ গুরুত্বের সঙ্গে তুলে ধরেন পে কমিশন। আশা করা যাচ্ছে 10 জানুয়ারির মধ্যেই সকল কার্যক্রম শেষ হবে এবং এরপরেই সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের সকল ধরনের সুযোগ সুবিধা। তো বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। এছাড়াও আজকের বৈঠকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল ফিরিয়ে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করা হয়। পে কমিশন বলেন, নবম পে স্কেল হবে এমন একটি বেতন স্কেল যা ইতিপূর্বে করা হয়নি। আমরা কর্মচারীদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করতে যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেভাবেই হোক নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে এবং কর্মচারীদেরকে অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন ঘটানো হবে। আমরা চাই বাংলাদেশের কর্মচারীরা মাথা উঁচু করে দাঁড়াক, কেননা তারা যে হারে বৈষম্যের শিকার, এই বৈষম্য দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে লক্ষ্য করা যায় না, কিন্তু বাংলাদেশের কর্মচারীদের জন্য এটা খুবই বেমানান একটি ইতিহাস। তারা অত্যন্ত কম বেতনের চাকরি পায়, যা দিয়ে পরিবারের সংসার চালানো মোটেও সম্ভব হচ্ছে না। এ বিষয়ে যখন পে কমিশন প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করেন তখন তিনি নতুন একটি সিদ্ধান্তের কথা জানায়। পে কমিশন বলেন, আমরা চাই নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন 30,000 টাকা থেকে সর্বোচ্চ 1,28,000 টাকা রাখা হোক। যদি সর্বনিম্ন 30,000 টাকা বেতন থাকে তাহলে কর্মচারীরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। একইভাবে প্রতিটি গ্রেডের জন্য ধারাবাহিকভাবে বেতন বৃদ্ধি হতে থাকবে। যেহেতু সর্বনিম্ন 30,000 টাকা, তার উপরের গ্রেডগুলোতে বেতন আরও বৃদ্ধি করা হবে।
পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে মোতাবেক আশা করা যাচ্ছে আগামী 10 জানুয়ারির মধ্যে সকল কার্যক্রম শেষ হবে। এছাড়া কর্মচারীদের সকল ধরনের বিষয়বস্তু সামনে রেখে নতুনভাবে বৈঠক উপস্থাপন করার বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।